আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কাছের ও দূরের সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে। তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেছিলেন এবং তিনি কোন জিনিসটি সবার প্রথমে সৃষ্টি করেছিলেন। তিনি যে খালিক, সৃষ্টিকর্তা, তিনি কি এখনও সৃষ্টি করে চলেছেন? এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এই পর্বে আলোচনা করব। তো এই পর্ব মোটামুটি 3 থেকে 4 পর্বের একটি আলোচনা হবে। আজকে প্রথম পর্বে চলুন আমরা ভূমিকা আলোচনাটা করি। আমার আলোচনার শুরুতেই আমি একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের অংশ বিশেষ। এটি রয়েছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। এছাড়াও আরও 6টি জায়গায় একই ধরনের কথা রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, যে তিনি আল্লাহ যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন সিত্তাতি আইয়াম, 6 দিবসে বা 6টি যুগে। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমাসীন হন। একই কথা পবিত্র কোরআনের আরও 6টি জায়গায় বলা হয়েছে সূরা আরাফ ব্যতীত। সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে, সূরা হুদের 7 নম্বর আয়াতে, সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে, সূরা সেজদার 4 নম্বর আয়াতে, সূরা কাফের 38 নম্বর আয়াতে, এছাড়াও এটি রয়েছে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে। তো এখানে 6 দিনের কথা বলা হয়েছে, যে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি 6 দিনে। ব্যতিক্রমে রয়েছে শুধুমাত্র 2টি আয়াতে, যেমন সূরা হুদের 7 নম্বর আয়াতে। এখানে আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, যখন তাহার আরশ ছিল পানির উপরে। সূরা কাফ 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেন যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, এতে কোনো ক্লান্তি তাহাকে স্পর্শ করেনি। তো এই আয়াতগুলো থেকে আমরা একটি তথ্য পাই যে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু আল্লাহ তাআলা আসলে সৃষ্টি করেছেন 6 দিবসে বা 6 দিনে। তো এখানে আরবি শব্দ ইয়ামুনের বহু বচন হচ্ছে আইয়াম, যার অর্থ একটি যুগও হয়। যেমন আপনারা জানেন যে আইয়ামে জাহিলিয়াত মানে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। তো এটি কি আসলে পৃথিবীর 6 দিনে সমস্ত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাকি আল্লাহ তাআলা অন্য কোনো একটি দিনের কথা এখানে বলেছেন যে 6 দিনে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে? আধুনিক বিজ্ঞান এখানে বলছে যে আসলে এই পৃথিবীর যে 6 দিন, এই 6 দিনে পুরো বিশ্ব জগৎ সৃষ্টি হওয়া সম্ভব নয়, বা এটি আসলে এভাবে কখনো হয়নি। তো চলুন আমরা আল কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করি যে আসলে কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন। দিন, দিন কাকে বলে? দিন হচ্ছে একটি সময়ের যে কি বলবো যে ধারণা, তার বহিঃপ্রকাশ। যেমন আমরা একদিন, পৃথিবীর একদিন বলতে আমরা 24 ঘন্টাকে বুঝি, যে 24 ঘন্টায় এক দিন। তো আল্লাহ তাআলা যখন দিন বলেছেন, তিনি আসলে কোন দিনকে বুঝিয়েছেন? তিনি কি পৃথিবীর দিনকে বুঝিয়েছেন, নাকি অন্য কোনো গ্রহের বা অন্য কোনো কিছুর দিনকে বুঝিয়েছেন? বা এই যে পৃথিবী, এটি যে সৃষ্টি হয়েছে বা আকাশমণ্ডলী সৃষ্টি হয়েছে, এটি কি আসলে এই পৃথিবীর 6 দিনে সৃষ্টি হয়েছে? এটি কি সম্ভব? আল্লাহ তাআলা যে 7টি জায়গায় তিনি যে আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন 6 দিনে, যে 7টি জায়গায় বলেছেন, এই 7টি জায়গায় প্রত্যেকটি জায়গাতেই তিনি একটি বিষয় কমন রেখেছেন, সেটি হচ্ছে আল্লাহর আরশ। এটি নেই শুধুমাত্র সূরা কাফের 38 নম্বর আয়াতে এটি নেই। তো কমন বিষয়টি হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আল্লাহর আরশ। প্রতিটি জায়গায় আল্লাহ বলেছেন অতঃপর তিনি আরশে সমাসীন হন, অতঃপর তিনি আরশে সমাসীন হন, আরশে সমাসীন হন। শুধুমাত্র সূরা হুদের 7 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন যে তার আরশ ছিল পানির উপরে। তবে এখানেও আরশের কথা বলা হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ যে দিনটির কথা বলছেন, যে দিনটির কথা তিনি এখানে বলছেন, সেটি অবশ্যই আরশের সাথে সম্পর্কযুক্ত, যেহেতু তিনি
এই দিনের সঙ্গে আরশের সম্পর্ক তিনি এখানে বারবার দেখিয়েছেন। যেমন আমি যদি বলি যে আমি 3 দিন পরে বাড়ি যাব, তাহলে আপনি কি মঙ্গল গ্রহের 3 দিন বুঝবেন? না, কেননা আমি মঙ্গল গ্রহে নেই, আমি এখন পৃথিবীতে আছি। তখন আমি যদি বলি আমি 3 দিন পর বাড়ি যাব, তাহলে আপনি পৃথিবী 3 দিন বুঝবেন, পৃথিবীর 3 দিন বুঝবেন, বা আমি যেখানে আছি সেখানকার 3 দিন বুঝবেন। যেমন কেউ যদি চাঁদে যায়, এরপর সে বলে যে আমি 3 দিন চাঁদে থেকে আসলাম, তাহলে সে চাঁদের 3 দিন থেকে আসলো নাকি পৃথিবীর 3 দিন থেকে আসলো? আপনি কি বুঝবেন? যে কথা বলছে সে কোন জায়গা থেকে কথা বলছে তার উপরে ভিত্তি করে হিসাবটা করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা রয়েছেন আরশে আজিমে, আর তিনি যখন বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন 6 দিনে, তার মানে আল্লাহর আরশের দিনটাই এখানে আল্লাহ তাআলা কাউন্ট করেছেন। এছাড়া তো কোনো কিছু সৃষ্টি হয়নি, দিন রাতের ধারণা কোথা থেকে আসবে, সময়ও তখন সৃষ্টি হয়নি। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এখানে আরশের দিনকে বুঝিয়েছেন, যে আরশের যে 6 দিন, এই 6 দিনের যে দৈর্ঘ্য, এটি কিন্তু পৃথিবীর দিনের সঙ্গে অবশ্যই যে বিশাল একটা পার্থক্য থাকবে। যেমন আল্লাহ তাআলা আল কোরআনের বহু জায়গায় বলেছেন যে তিনি আকাশমণ্ডলী থেকে পৃথিবী পর্যন্ত সব কিছু পরিচালিত করেন, একদিন সব কিছু আল্লাহ তার দিকে ঊর্ধ্বগামী হবে, যেটি তোমাদের হিসাবে 50,000 বছরের সমান। তো একদিন সমান 50,000 বছরের সমান, এভাবে কোনো জায়গায় বলা আছে একদিন সমান 1000 বছরের সমান। তো এখান থেকে আমরা বুঝলাম যে আসলে দিন এটি পার্থক্য হতে পারে, আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা অনুযায়ী এটার একটা পার্থক্য হতে পারে। তো আল্লাহ তাআলা যখন বলেছেন যে তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আকাশমণ্ডলী, পৃথিবী এবং এর মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন 6 দিনে, এবং এই দিনের সঙ্গে তিনি সবসময় স্ট্যান্ডার্ড হিসেবে দেখিয়েছেন এখানে আল্লাহর আরশকে, এবং তিনি আরশের সমাসীন রয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি এই দিনটি আসলে আরশের দিন, আরশের দিন। আর পৃথিবী সৃষ্টির পর থেকে বা আল্লাহর গণনা যেভাবে তিনি গণনা শুরু করেছেন, তার মধ্যে দিন আসলে 60টি। যেমন আপনি যদি শনিবার থেকে হিসাব করেন, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই 7 দিন, তাহলে আল্লাহ তিনি বলেন যে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন 6 দিনে, 6 দিনে, 6 দিনে। তাহলে আরেকটি দিন গেল কোথায়? 7 নম্বর দিনটি গেল কোথায়? সপ্তাহের শেষ দিন, এটি কোথায় গেল? একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে এর পরে আল্লাহ তাআলা আল কোরআনে যখনই দিনের কথা বলেছেন, এই 7টি জায়গা ছাড়া যখনই তিনি দিনের কথা বলেছেন, তিনি একটি শেষ দিনের কথা উল্লেখ করেছেন। শেষ দিন, কিয়ামতের দিন, এটি হচ্ছে 7 নম্বর দিন, যেটি সূরা ফাতিহায় আমরা দেখতে পাই যে তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক, বিচার দিন কোনটি? ওই দিনটি কিন্তু এখনো আসেনি। বিচার দিন হচ্ছে সেই 7 নম্বর দিন, যে দিনটি আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এখন যে পৃথিবীতে রয়েছি বা এই সৌরজগৎ, এই বিশ্বজগৎ যে সময়ের মধ্যে এখন রয়েছে, এটি হচ্ছে 6 নম্বর দিনের সময়। আর 7 নম্বর দিনটি আসবে। এজন্য আমরা বলি যে কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিনটা আগামীকাল আসবে। এখন আমরা 6 নম্বর দিনে রয়েছি। তো যাই হোক, সেটি ভিন্ন কথা। এখানে আল্লাহ তাআলা তিনি প্রথমে আসলে কি সৃষ্টি করেছেন? তিনি কি আরশ সৃষ্টি করেছেন নাকি পানি সৃষ্টি করেছেন? যেহেতু সূরা হুদের 7 নম্বর আয়াতে দুটির কথাই বলা আছে। এখানে আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, যখন তার আরশ ছিল পানির ওপর, তার আরশ ছিল পানির ওপর। তো সৃষ্টি করার পূর্বেও দুইটি জিনিসের অস্তিত্ব ছিল। এই আকাশমণ্ডলী বা পৃথিবী সৃষ্টি করার পূর্বেও দুইটি জিনিসের অস্তিত্ব ছিল, একটি হচ্ছে আল্লাহর আরশ আর একটি হচ্ছে পানি। তাহলে এমনও তো হতে পারে যে আল্লাহ প্রথমে আরশ সৃষ্টি করেননি, পানি সৃষ্টি করেছেন, এটাও তো হতে পারে। চলুন আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আসলে আল্লাহ তাআলা প্রথমে কি সৃষ্টি করেছিলেন, আরশ নাকি পানি। তো এখানে আমরা ওই 7টি আয়াতের দিকে যদি লক্ষ্য করি, যে 7টি আয়াতে আল্লাহ তাআলা পৃথিবী এবং যে সৃষ্টি 6 দিনের ব্যাপারে যে কথা বলেছেন, এই 7টি আয়াতে, এখানে কিন্তু খুব আমি যখন আল কোরআনের গাণিতিক বিষয় নিয়ে কথা বলবো, তখন কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে যেহেতু আল্লাহ তাআলা দিনে দিন, এই দিন কথাটি তিনি যে 7 দিনে সৃষ্টি 6 দিনে সৃষ্টি করেছেন, এটি যেহেতু 7 জায়গায় বলেছেন, তাহলে আমরা বার হিসেবে আসলে 7টি পাই। যেহেতু 7 জায়গায় উল্লেখ আছে, সেহেতু 7টি হচ্ছে বার, মানে গণনার হিসাব, শনি, রবি, এভাবে শুক্র পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা মাস এই শব্দটি 12 বার উল্লেখ করেছেন, সুতরাং 12 মাস।
দিন এই শব্দটি 365 বার উল্লেখ রয়েছে, যে কারণে 365 দিনে 1 বছর। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বহু গাণিতিক বিষয় তুলে ধরেছেন, যেগুলো আল কোরআন এবং গাণিতিক সম্পর্ক এই বিষয়টা নিয়ে কথা বলার সময় ইনশাআল্লাহ আমরা ডিটেলস আলোচনা করব। এছাড়া 19-এর সংখ্যার চমৎকার একটি প্রয়োগ রয়েছে, যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ। তো আজকে ভূমিকা আলোচনায় আমরা দেখতে চাচ্ছিলাম যে আল্লাহ সৃষ্টির সূচনা আসলে কিভাবে করেছেন, তিনি প্রথমে কি সৃষ্টি করেছেন, পানি নাকি আল্লাহর আরশ নাকি অন্য কিছু। তাহলে সূরা হুদের 7 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলেন আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি তিনি করেছেন 6 দিনে, যখন তার আরশ ছিল পানির উপর। এছাড়াও বাকি যে 6 জায়গায় আল্লাহ তাআলা এই 6 দিনে সৃষ্টির ব্যাপারে কথা বলেছেন, শুধুমাত্র সূরা কাফের 38 নম্বর আয়াত ছাড়া প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা কি বলেছেন, যে অতঃপর তিনি আরশের সমাসীন হন, অতঃপর তিনি আরশের সমাসীন হন। অর্থাৎ তার সৃষ্টির সঙ্গে, দিনের সঙ্গে তিনি সব সময় সম্পর্ক দেখিয়েছেন আরশকে সম্পর্ক দেখিয়েছেন। আরশকে সম্পর্ক দেখানোর মূল কারণ হচ্ছে যে এই আরশের যে দিন, এটির হিসেবেই আল্লাহ আসলে হিসাবটা মানুষের মাধ্যমে তুলে ধরেছেন, মানুষের কাছে তুলে ধরেছেন, এবং তিনিও এই আরশকে স্ট্যান্ডার্ড ধরেই গণনা শুরু করেছেন, দিন গণনা শুরু করেছেন। যেহেতু এখানে আরশের কথা বারবার বলা হয়েছে এবং আরশ আর পানির কথা শুধুমাত্র একটি জায়গায় বলা হয়েছে, আর সেখানে আরশের কথা উল্লেখ করা হয়েছে পূর্বে, সুতরাং আমরা বলতে পারি যে আল্লাহর আরশ প্রথমে সৃষ্টি হয়েছে। একটু উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন ধরুন, একটি মৌলিক নীতি আল কোরআনে সবসময় মেনে চলা হয়েছে। এটির উল্লেখ রয়েছে সূরা নিসার সম্ভবত 82 নম্বর আয়াতে, যে যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো, তবে নিশ্চয়ই এখানে অনেক অসঙ্গতি থাকতো, অমিল থাকতো। আল কোরআনে কোনো ধরনের কোনো অসঙ্গতি নেই, কোনো অমিল নেই। আর এখানে ছোট্ট একটি মূলনীতি আমি বলি, যে আপনারা এখান থেকে মৌলিক তথ্য কিভাবে কালেক্ট করতে পারবেন বা কিভাবে বুঝতে পারবেন কোনটি আগে বা কোনটি পরে। এটা খুব সহজ, এটা উল্লেখের দিক দিয়ে। যখন আল্লাহ পরপর 2টি বা 3টি সৃষ্টির উল্লেখ করেছেন, তিনি যে সৃষ্টির কথা আগে বলেছেন সেটি আগে সৃষ্টি হয়েছে, এবং যে সৃষ্টির কথা পরে বলেছেন সেটি পরে সৃষ্টি হয়েছে। যেমন তিনি বলেন যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খলাকাস শামসু ওয়াল কামারু। তাহলে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী এবং পৃথিবী। তাহলে এখানে আকাশমণ্ডলীর সৃষ্টির কথা আগে বলা হয়েছে এবং পৃথিবী সৃষ্টির কথা পরে বলা হয়েছে। তাহলে আগে কি সৃষ্টি হয়েছে? আকাশমণ্ডলী, তারপরে পৃথিবী। এরপরে বলা হয়েছে শামসু ওয়াল কামারু, শামস মানে সূর্য, তিনি আগে সূর্য সৃষ্টি করেছেন, পরে সৃষ্টি করেছেন চন্দ্র। ওয়াল্লাইলি ওয়ান নাহারি, তিনি সৃষ্টি করেছেন রাত্রি, এরপরে নাহার মানে দিন। তো এরপরে তিনি মানুষ এবং জিনের সৃষ্টির ব্যাপারে যত জায়গায় বলেছেন, তিনি প্রথমে বলেন যে তিনি সৃষ্টি করেছেন জিন, তারপরে মানুষ, প্রথমে জিনের কথা বলেছেন। এভাবে আল্লাহ তাআলা, তিনি তো ভুলের ঊর্ধ্বে, তিনি ভুল করতেই পারেন না। তিনি আল কোরআনে যে সিরিয়ালটি মেনটেন করেছেন, এই সিরিয়াল অনুযায়ী তিনি সৃষ্টি করেছেন। যেটি আগে সৃষ্টি হয়েছে সেটি আগে বলেছেন, যেটি পরে সৃষ্টি হয়েছে সেটি পরে বলেছেন। তাহলে সূরা হুদের 7 নম্বর আয়াতে এখানে আমরা চলে আরেকবার ফিরে গিয়ে বিশ্লেষণ করি। এখানে আল্লাহ তাআলা বলেন যে তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, যখন তাহার আরশ ছিল পানির উপরে। এখানে আগে কিসের কথা বলা হয়েছে, আরশ নাকি পানি? অবশ্যই আল্লাহর আরশের কথা বলা হয়েছে, যে আরশটি ছিল পানির উপর। তাহলে এখানে আল্লাহর আরশ যেহেতু প্রথমে বলা হয়েছে, সুতরাং আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ তাহার আরশ প্রথমে সৃষ্টি করেন। অনেকের ধারণা এরকম রয়েছে যে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেন আসলে কলম, যে কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেন যে লেখো। কলম জিজ্ঞেস করলো কি লিখবো, আল্লাহ বললেন যে শেষ সময় পর্যন্ত যা কিছু ঘটবে লেখো। তাহলে আপনারা কি একটু চিন্তা করে দেখবেন না যে আল্লাহ এখানে সময়ের উল্লেখ করেছেন? তাহলে সময়কে কখন আল্লাহ সৃষ্টি করলেন? সময় তো আল্লাহর একটা সৃষ্টি। তাহলে কলমকে সৃষ্টি করেছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু সময় পর্যন্ত লেখো, সময় তো সৃষ্টিই হয়নি। কলম সৃষ্টি করার কারণে তো সময় সৃষ্টি হয়নি। তাহলে সময় সৃষ্টি না করে আল্লাহ তার কলমকে কিভাবে বলবেন যে শেষ সময় পর্যন্ত লেখো? সুতরাং এখানে আরেকটি যুক্তি আমি দেই আপনাদের, যে কলম কেন প্রথমে সৃষ্টি হতে পারে না। আরেকটি কারণ হচ্ছে যে কলমকে আল্লাহ যে নির্দেশ দিল লেখো, কলম আসলে লিখবে কোথায়? শুধু যদি কলমেই সৃষ্টি হয়ে থাকে, সাপোজ আল্লাহ আছেন এবং তিনি সবার প্রথমেই সৃষ্টি করলেন কলম, এরপর কলমকে নির্দেশ দিলেন লেখো,
কলম লিখবে, ঠিক আছে ভালো, কিন্তু লিখবে কোথায়? কোথায় লিখবে? লেখার মতো তো একটা জায়গা লাগবে, সেটি তো সৃষ্টি হয়নি এখনো। তাহলে সুতরাং কলম প্রথমে সৃষ্টি হতে পারে না, অসম্ভব। প্রথমে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, এরপর তিনি পানি ছিল, পানি সৃষ্টি করেছেন, তারপর কলমকে নির্দেশ দিয়েছেন লেখো। তখন কলম লিখেছে কোথায়? আল্লাহর আরশের মধ্যেই লিখেছে, লাওহে মাহফুজ, এটি আল্লাহর আরশে অবস্থিত। যাই হোক, এগুলো নিয়ে আমরা যখন আরো বিস্তারিত কথা বলবো, আরো গভীরে কথা বলবো, তখন ইনশাআল্লাহ আমরা ডিটেলস এ বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। তো আমরা এখানে সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এবং যখনই আল্লাহর আরশ সৃষ্টি হয়েছে তখনই আল্লাহ সময় সৃষ্টি করেছেন। মানে আরশ সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই সময়ের ধারণাটি সৃষ্টি হয়েছে। যেহেতু আল্লাহ এখানে দিনের কথা বলেছেন, দিন এটি একটা সময়ের সমষ্টি। যেমন পৃথিবীর একদিন সমান, আমরা যদি ভাগ করি আধুনিক সময়ে 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, তো এটি একটা সময়ের সমষ্টি। তো আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেন আল্লাহর আরশ, এবং তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয় সময়, তার তখনও পানি ছিল। চলুন এবারে আকাশমণ্ডলীর সৃষ্টির দিকে আমরা তাকাই। আকাশমণ্ডলী কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, বা এর মধ্যবর্তী যে বস্তুগুলো ছিল সেগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, যেমন গ্রহ, নক্ষত্র, তারকা, সূর্য, চন্দ্র, রাত, দিন, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। চলুন এই বিষয় নিয়ে খুব সংক্ষেপে একটা আমি ধারণা দিই, এরপরে আমরা আকাশ, যে সপ্ত আকাশে আল্লাহ বিন্যস্ত করেছেন সেই বিষয় নিয়ে ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবী তিনি বলেছেন যে এটি আছে সূরা তালাকের 12 নম্বর আয়াতে, যে একইভাবে পৃথিবী, যে তিনি আকাশকে সপ্ত স্তরে বিভক্ত করেছেন, একইভাবে পৃথিবী। তো পৃথিবীরও 7টি স্তর রয়েছে, বা 7টি আলাদা পৃথিবী রয়েছে কি না, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। যে অতঃপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, যাহা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। মানে আকাশ সৃষ্টি হয়েছে আসলে ধোঁয়া থেকে। ধোঁয়া ধোঁয়া কোথা থেকে আসে? ধোঁয়া তো এক প্রকার গ্যাস। ধোঁয়া কোথা থেকে আসে? আপনারা যদি পানিকে উত্তপ্ত করেন, সেখান থেকে গ্যাস নির্গত হয়, ধোঁয়া বের হয়। তাহলে আমরা দেখলাম যে সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওখানে দুটি জিনিসের কথা বলেছেন, একটি হচ্ছে আল্লাহর আরশ এবং একটি হচ্ছে পানি। তাহলে পানি এমন একটি সৃষ্টি আল্লাহর, যে পানি থেকে ধোঁয়া হওয়া সম্ভব। তাহলে আকাশমণ্ডলী নিশ্চয়ই ওই পানি থেকে যে ধোঁয়া উঠেছিল সেই ধোঁয়া থেকেই সৃষ্টি হয়েছে। সুতরাং পানি থেকেই সৃষ্টি হয়েছে আকাশমণ্ডলী। আর পৃথিবী, এগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে বা কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? এগুলোও পানি থেকে। এবং শুধুমাত্র এই মানে আমাদের দৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখি, এগুলোর মূল উপাদান হচ্ছে পানি। মূল উপাদান পানি, কেননা প্রথমে পানির অস্তিত্ব ছিল, আরশ এবং পানি, এর বাইরে আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। তো আল্লাহ তাআলা পানির মাধ্যমেই বাকি সৃষ্টিগুলো করেছেন। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন যে তিনি প্রাণবন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছেন পানি থেকে। যত প্রাণী আছে, যাদের প্রাণ আছে, সবাই আসলে পানি থেকে সৃষ্টি হয়েছে। তো এভাবে আল্লাহ তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন ধোঁয়া থেকে। আর পৃথিবী বা অন্যান্য গ্রহ, নক্ষত্র, আমরা যা কিছু দেখতে পাই, এগুলো সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি। আর আধুনিক বিজ্ঞান বলছে যে পানিকে যদি আপনারা ডিভাইডেড করেন, ডায়ালাইসিস করেন, ভেঙে ফেলেন, তাহলে এখানে দুই ধরনের পদার্থ রয়েছে, একটি হচ্ছে অক্সিজেন এবং একটি হচ্ছে হাইড্রোজেন। আর হাইড্রোজেন এমন একটি উপাদান যেটি মোটামুটি প্রত্যেকটি যৌগের সঙ্গেই রয়েছে, বা প্রত্যেকটি মৌলতেই হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে। তাহলে হাইড্রোজেন কিসের উপাদান? পানির উপাদান। তো সুতরাং প্রত্যেকটি বস্তু মানে সৃষ্টির বিষয়েই, প্রত্যেকটি বস্তু সৃষ্টিতেই আসলে পানির উপাদান জড়িত রয়েছে। যাই হোক, যেই হোক, এটি আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব, যে আল্লাহ তাআলা তিনি কিভাবে রাত দিনের পরিবর্তন ঘটান, তিনি কিভাবে রাত্রিকে দিবস দিয়ে আচ্ছাদিত করেন, আবার দিবসকে রাত্রি দিয়ে আচ্ছাদিত করেন, কিভাবে তিনি বায়ুর পরিবর্তন করেন, কিভাবে তিনি পানিচক্র সৃষ্টি করেছেন, কিভাবে তিনি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস ইনশাআল্লাহ কথা বলবো। তো আজকে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আমি ডিটেলস বলার চেষ্টা করলাম, সেটি হচ্ছে সময়ের ধারণা এবং আল্লাহ তাআলা কোন জিনিসটি সবার প্রথমে সৃষ্টি করেছেন সেটি নিয়ে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের যে সংক্ষিপ্ত আলোচনা বা পবিত্র কোরআনের যে আয়াতগুলো রয়েছে, এগুলো থেকে আমরা বিশ্লেষণ করে যে একটি তথ্য পেলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সবার প্রথমে সৃষ্টি করেছেন তার আরশ, এবং আরশ সৃষ্টি করার সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয়েছে সময়, এবং তারপর আল্লাহ তাআলা পানি সৃষ্টি করেছেন। আর পানি আসলে কবে সৃষ্টি হয়েছে,
এটি সঠিকভাবে আমরা বলতে পারবো না, বা আরশ কবে সৃষ্টি হয়েছে এটি বলতে পারবো না। কেননা আল্লাহ তাআলা বলেছেন যে আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির পূর্বেও আরশ এবং পানির অস্তিত্ব ছিল। সুতরাং এই যে সৃষ্টির 6 দিন, এই 6 দিন কিন্তু আল্লাহর আরশ বা পানি এই সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, কখনোই সম্পর্কযুক্ত নয়। এটি আমরা যে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে সপ্তম আকাশের যে বর্ণনা শুনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাবার ঘটনা থেকে, এখান থেকেই সীমাবদ্ধ। সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা রয়েছে, তার উপরে রয়েছে আল্লাহ তাআলার একটি জান্নাত, যার নাম জান্নাতুল মাওয়া, তার অস্তিত্ব। তো আমরা আকাশমণ্ডলীর নিচে থেকে আসলে আলোচনা করব, তার উপরে কবে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন তার কোনো বর্ণনা আমরা দিতে পারবো না, বা কোনো সময়ের হিসেবে ওগুলোর আমরা কোনো বর্ণনা দিতে পারবো না। তো যাই হোক, আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আমাকে আপনারা লিখতে পারেন, কমেন্টে লিখতে পারেন। ইনশাল্লাহ সেগুলোর সদুত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর এটি আসলে খুব জটিল একটি বিষয়, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে কথা বলা, সুতরাং ভুলভ্রান্তি হতে পারে বা এখানে আপনাদের ভিন্ন মত থাকতে পারে, সেগুলো আমার সঙ্গে ডিসকাস করলে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা একটা সলিউশনে আসতে পারবো, সেই আশা আমি আপনাদের কাছে করছি। যাই হোক, আজকে আর বিস্তারিত আলোচনা না করি, দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ আমরা আকাশ, যে সপ্ত আকাশে আল্লাহ তাআলা বিস্তার করেছেন সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ রাখুন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।